হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বন্ধু জানাই স্বাগতম। আমার ব্লগটা আমি স্টার্ট করলাম শান্তিমা কিচেন অ্যান্ড স্টোর। এই দেখো গলাটা বসে গেছে, তাই গলাটা আজ বেশ কিছুদিন ধরে বসে গেছে। ঠান্ডা গরমে 3-4বার চান হয়ে যায় তো, তার জন্যতে। যাই হোক, এখন দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি পেঁপে ভাতে দিয়ে। পেঁপেটা আমাদের সবাই খুব ভালোবাসি। এখানেতে পুঁই শাক কেটে রেখেছি, এখানে ইলিশ মাছ নিয়ে এসি, এই যে ইলিশ মাছ, আর 2 পিস মতন রুই মাছ নিয়ে এসি, পেটির মাছ। এই যে বাচ্চাটা খাবে বলে ইলিশ মাছ, সরষে ইলিশ করবো। এখানে কচু দিয়ে পুঁই শাকটা করবো। তা বন্ধুরা দেখতে থাকুক পুরো ভিডিওটা আমাদের। কড়ার তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে ফার্স্টে দিলাম শুকনো লঙ্কা দুটো। এখানে 4টে পেঁয়াজ কেটেছি আমি বাটির মধ্যে। এখানে 4-5-7 কোয়া মতন রসুন রেখেছি। আপনারা পুঁই শাকে দেন না কেমন কমেন্টে জানিও, কিন্তু আমি দিই। এই দেখুন নতুন ধরনের শাক চচ্চড়িটা বানাচ্ছি, খেতে কেমন লাগবে দেখো কচু দিয়ে। এখানে আর বাদ বাকি পেঁয়াজটা 5 ফোড়নটা একসঙ্গে দিয়ে দিলাম। এর গন্ধর যে ফ্লেভারটা একটা মুখ ফোড়নের খুব সুন্দর আছে। তেজপাতাটা আমার হাতের কাছে নেই, আপনারা থাকলে দিতে পারেন। আমি কচু দিচ্ছি বলে কুমড়ো এর মধ্যে অ্যাড করছি না। আপনারা যদি কুমড়ো দেওয়া থাকে তাহলে কুমড়ো খান, সেটাও দিতে পারেন। এই যে কচু, এখানে 500 মতন কচু রেখেছি। এই কচুটা দিচ্ছি, আর একটা বেগুনের হাফ বেগুন দিয়ে দিচ্ছি। শাকটা ধুতে গেছে, তাই ইলিশ মাছের হলুদ লবণ একসঙ্গে আমি মেখে নিচ্ছি। দুটো যে কাতলা মাছের পেটি আছে এর মধ্যেও দিয়ে দিলাম। হালকা হালকা বাদামি কালারে কচু, পেঁয়াজ, মশলা সব ভাজা হয়ে গেছে। এগুলো দেখো, তেলটা খুব বেশিও আমি যে দিইনি, যে খুব বেশি তেল আছে সেটাও নয়। তাহলে এবারে আমি এর মধ্যে মশলা সেরকম কিছু না, যে চিনি, লবণ, একটুখানি সামান্য ঝাল লঙ্কা আছে কিন্তু এটা, আর এই হলুদ, এইটাই আমি দিচ্ছি। এখানে এই যে পুঁই শাক, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, আমি হয়তো বাটার সময় দেখাতে পারিনি, এক হাতে তো ক্যামেরা ধরা যায় না, সেই জন্য আমি বলে দিচ্ছি। এদিকে ভাত আমার হয়ে গেল, ভাত করছে দেখো। এর মধ্যে সর্ষে আছে, গোটা জিরে আছে, কাঁচা লঙ্কা আছে। পুঁই শাকের কচু দিয়ে চচ্চড়ি, যে খাওয়ানি ঝটপট আমার রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। কেমন হয়েছে কমেন্টে জানাবে, কমেন্ট করতে ভুল করবে না, আর সাবস্ক্রাইব করতে ভুল করবে না বন্ধুরা। তাহলে দেখো, এখানেতে কালকের ভাত ছিল, এখানে 11ই ভাত হয়ে গেছে। এই ভাতে হ্যান্ডটা নিয়ে ভাতে দিয়ে দিলাম, দিয়ে দেখাতে পারিনি, ক্যামেরাটা ধরতে পারিনি বলে দাদা একটু দিন কাজ করছিল। যাই হোক, এখানে একটা ভাত হচ্ছে। এই যে ভাতটাকে গরম করে মার গেলে নেবো। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি, রান্না হচ্ছে। এবার ঝালটা তো খেতে পারে না বলে সবসময় ভিডিওটা করতে পারি না। এই 2 পিস মাছ ওর জন্যে, আর বাদ বাকি ইলিশ মাছ আমাদের জন্যে। মাছের অনেক দাম বেশি তো, সেই জন্য একটু কম মাছ নিয়ে আসতে হচ্ছে।